একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাই একটা পর্যায়ে চিৎকার করি। শিক্ষক বললেন, কিন্তু আমরা যার উপর রাগ করি সে মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এ প্রশ্নে কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটি মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায়। এ রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে। আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তখন তাদের ফিসফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে, কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় অন্তরে অন্তরে। সুখী হতে চাও? তাহলে কখনো কারো কোনো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মানটুকু করবে। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার ভুল ধরার জন্য। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করা উচিত নয়। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্যও তুমি তেমন ছেলে হও। মেয়েরা অনেক ছোটোখাটো বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছিঁড়ে ফেলে দিও না। অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সে খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়ে থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। লেবু যেমন বেশি চাপলে তেতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। অহংকার বিন্দুমাত্র নাই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছল ভবিষ্যৎ আছে। প্রতিটি কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্তনাদ। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, সেটি হলো বিশ্বাস আর ভালোবাসা। কারণ এই দুটির দাম আগেও কেউ দিত না,
আর আজও কেউ দেয় না। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। পরের স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না, যে যা বুঝার বুঝে বসে থাকুক। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। যদি তুমি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায়, সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে পড়ে, আবার কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ। মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে। সময় চলে যায় না, আমরাই চলে যাই। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। রাগ সময়ের সাথে কমে, কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়। অন্যদিকে যারা যত ভালো বোঝে তারা তত কম কথা বলে। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে। উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন, পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন, মুচি চাই আপনার নতুন জুতা ছেড়ে যাক, ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।